মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব জন্ম নিয়ে হুজুরের বিরুদ্ধে 111 ফতোয়া দিয়েছে এবং সেটা আরবে অ্যাপ্লাই করলো। মারধর শুরু হয়ে গেল, বহু সুন্নিদেরকে জবাই করলো, বহু আওলাদ রাসূলকে জবাই করলো। শেষ পর্যন্ত মিশরের ইব্রাহিম পাশা, তার বাবা মোহাম্মদ আলী পাশা তুর্কি বংশোদ্ভূত, তুর্কি বংশের ইব্রাহিম পাশা আঙ্গুল তুলে বলেছিল, আর একজন আওলাদ রাসূলের গায়ে হাত দিলে আমি পৃথিবীর কোন ওয়ার পলিসি মানব না, খতম করে দেব। থেমে গেল। আর ইনি বললেন, আওলাদ রাসূল সুন্নি যারা আছো সব মিশরে চলে আসো, আমি তোমাদের পুনর্বাসন করব। সবাই মিশরে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্যান্ডেল মুবারক, হুজুরের পাগড়ি মুবারক, হুজুরের লাঠি মুবারক, হুজুরের চিঠি মুবারক সুলতান ফাতে মোহাম্মদ, তুরস্কের ইস্তাম্বুলের প্রথম বিজয়কারী সুলতান গাজী ওসমান বুরসা থেকে পূর্ব দিকে 200 কিলোমিটার বুরসা আর বসফরাস চ্যানেলের ওই পাশে ইউরোপ, বসফরাসের এই পাশে এশিয়া। আমি এমন একটা জায়গায় গেছি, ওই বসফরাস চ্যানেল দিয়ে পার হয়ে বুরসা নামে একটা শহর, সেই শহরে যে উসমানী খেলাফত 700 বছরের উসমানী খেলাফতের 1 নম্বর ব্যক্তি যিনি প্রথম, উসমান গাজীর মাজার জিয়ারতে গেছি। এই উসমান গাজী প্রথম এক ব্যক্তি ছিলেন যিনি ওই মসজিদে জিকির করতেন। তার ইতিহাস সেখান থেকে আমি এনেছি। আমি তো এই কাফেলা অনুষ্ঠান করার সুবাদে অনেক দেশে ঘুরতে হয়েছে না আমার। আমি তো তামসার চোখ নিয়ে ঘুরি নেই, ওয়াজও করতে যাইনি। আমি গেছি ইতিহাস কালেকশন করতে, জিওগ্রাফিক্যাল লোকেশন অ্যান্ড হিস্টোরি কালেকশন করতে গেছি আমি। সেখানে উসমান গাজীর হিস্টোরি, সে আল্লাহর ওলি ছিল, মসজিদে বসে জিকির করেছে। তার পাশে বাইজেন্টাইনদের বড় ক্যান্টনমেন্ট ছিল, দুর্গ ছিল। বাইজেন্টাইনরা এসে বলছে, এই ফকির, তুমি এখানে জিকির করো, তোমার জিকিরের ধাক্কা আমাদের ক্যান্টনমেন্ট কাঁপে, তুমি এখান থেকে সরো। ফকির বলেছে, একটা রাত আমাকে সময় দাও, কালকে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে। এক রাতের মধ্যে সব মুরিদ ডাকছে। মুরিদ ডেকে বলছে, জিকির থাকবে না তোমরা থাকবা? আল্লাহর জমিনে কি থাকবে সেটা কও। সে বলেছে, জিকির থাকবে। বলে হ্যাঁ, কালকে সকালে যার যা আছে সবাই নিয়ে এসো আমার সঙ্গে, আমরা বাইজেন্টাইনদের সাথে যুদ্ধে অবতীর্ণ হব। ওরা আমাকে চলে যেতে বলেছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে সব মুরিদ আল্লাহু আকবার বলে লাফিয়ে পড়েছে। বাইজেন্টাইনরা সব দৌড়, যেদিকে দৌড়ায় আবার ফেরত আসে, দৌড়ায় আবার ফেরত আসে। শেষ পর্যন্ত অস্ত্র ফেলে দিয়ে হাত উঠাইছে। তো জিজ্ঞেস করা হলো, তোমাদের তো দৌড়াইয়ে যাচ্ছিলা, রাস্তা খোলা ছিল, তোমরা ব্যাক করলা কেন? কয়, যেদিকে যাই সেদিকে পাগড়িওয়ালা তলোয়ার, যেদিকে যাই পাগড়িওয়ালা তলোয়ার। তার মানে উরহান গাজী একা নয়, আল্লাহ ফেরেশতা নামায় দিয়েছেন, যাবি কোন দিকে? শেষ পর্যন্ত সারেন্ডার করেছে, যাও, একজনও তোমাদের কিছু হবে না, এটা ছেড়ে দিয়ে চলে যাও। যেই বুরসা বিজয় হলো, উসমান গাজীর সাহস বেড়ে গেল। তার ছেলে উরহান গাজী একে নিয়ে একেবারে এদিরনা পর্যন্ত চলে গেলেন। যুদ্ধ করতে 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 আগাতে বসফরাসের কিনারে চলে গেলেন। বসফরাসের কিনারে যখন গেলেন, এই কথাটা বলেই শেষ করি, গরম লেগে গেছে তো। বসফরাস যখন পাড়ি দিলেন, বসফরাসের কাছে গিয়ে বসফরাস চ্যানেলের পানি 5 কিলোমিটার নদী এপার ওপার, এই বসফরাস চ্যানেলের পানি হাতে নিয়ে বলেছে, আল্লাহ, আমার হায়াতে কুলাইল না বসফরাস চ্যানেল পাড়ি দিয়ে ইসলামকে পৌঁছানো। আমার ছেলে উরহান গাজী এবং ওর বংশ যেই থাক, ইসলামকে যেন আরো পশ্চিমে নিয়ে যেতে পারে। উসমান গাজী মারা গেলেন, আল্লাহর ওলি। তার কবর হলো বুরসায়। তার ছেলে মারা গেল, তার কবর বুরসায়। তার ছেলে সেলিম ইয়াউস, তার ছেলে সুলতান ফাতে মোহাম্মদ ছিলেন আল্লাহর ওলি। এবং তিনি এমন ওলি ছিলেন, 14 বছর বয়সে তাকে বাদশাহীর দায়িত্ব নিতে হয়েছে। তার বাবা অকালে চলে গেল, সে তাকে ছোট রেখে চলে গেল। সেই সুলতান ফাতে মোহাম্মদ 14 বছর বয়সে বাদশাহী হাতে নিলেন। 14 বছর বয়স থেকে
তিনি ওয়ার শুরু করেছেন কিভাবে ইস্তাম্বুল পৌঁছতে হবে। ইস্তাম্বুলের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন ইস্তাম্বুলের নাম ছিল কুস্তুনতুনিয়া, এবং হুজুর বলেছেন কুস্তুনতুনিয়া কতই না সুন্দর, আর কতই না সুন্দর আমির হবে তার বিজয় করনেওয়ালা। কুস্তুনতুনিয়া বিজয় হবে এটা হুজুর বলে গেছেন। আর হুজুরের এই হাদিস শুনে হযরতে আবু আইয়ুব আনসারী বৃদ্ধ বয়সে তার ছেলেকে বলেছে, বেটা আমাকে ঘোড়ার পিঠে তুলে দাও। হুজুর বলেছেন কুস্তুনতুনিয়ার আমির কতই না সুন্দর হবে, আমি কুস্তুনতুনিয়া দেখতে যাব, কুস্তুনতুনিয়ার আমির দেখতে যাব। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করলেন, চলে গেলেন কুস্তুনতুনিয়া, তখনও কাফেরদের দখলে। তিনি কুস্তুনতুনিয়া গেলেন, যে ঘুরতে ঘুরতে খালিজ নামের একটা গোল্ডেন হর্ন বলে, ওটাকে আরবিতে খালিজ বলে, গোল্ডেন হর্নের কাছে জঙ্গলে বসে তিনি ইবাদত করতে করতে মারা গেলেন। সেখানে তার কবর হলো। অমুসলমানের দেশে মুসলমানের কবরের ঠাই ঠিকানা নাই, কি হয়ে গেছে কেউ জানে না। কিন্তু 1453 খ্রিস্টাব্দে এসে সুলতান ফাতে মুহাম্মদ যখন গোল্ডেন হর্ন দিয়ে ঢুকে, ইস্তাম্বুলের চতুর্পাশে 3 রকমের দেওয়াল, 3টা দেওয়াল, 3 দেওয়াল ভেদ করে গোলা মেরে কামান মেরে যখন দেয়াল ভেঙে ফেললেন, আর উলু বাতলে হাসান নামে তার ঝান্ডা বরদার ছিল, ঝান্ডা নিয়ে আগে থাকবে, ওই ঝান্ডা বরদারের নাম ছিল উলু বাতলে হাসান। তাকে বলেছে, যা বেটা এই প্রাচীরের উপরে তুমি পতাকা গেড়ে দাও। ফজরের নামাজের সময় শুক্রবার প্রাচীরের উপরে পতাকা গেড়ে দিয়ে আজান দিয়ে দাও। তিনি যখন পতাকা গাড়তে গেছেন, চতুর্পাশ থেকে তীর আসতেছে, তীরে সে জর্জরিত হয়ে গেল। পতাকা কোন রকম গেড়ে পতাকার গোড়া ধরে তিনি সেখানে পড়ে আছেন। এদিকে সুলতান ফাতে মুহাম্মদ গোল্ডেন হর্ন থেকে দেয়াল ভেঙে কামান দিয়ে যখন আজান দিয়েছে উলু বাতলে হাসান, সেখান থেকে 12.5 কিলোমিটার দূরে আয়া সোফিয়া গির্জা চার্চ, ওটার এখন নাম হলো হায়া সোফিয়া। হাইট খুব বেশি, তুরস্ক ইউরোপে এর চেয়ে উঁচু চার্চ আর নাই। এই আয়া সোফিয়াতে যারা ছিল 12.5 কিলোমিটার দূরে গোল্ডেন হর্ন থেকে আজানের আওয়াজ এখানে আসছে। ওই চার্চের যিনি বিশপ ছিলেন তিনি বলেছে, যেই জাতির আজানের আওয়াজ বিনা মাইকে 12.5 কিলোমিটার আসে, সে জাতির সাথে তোমরা লড়তে যেও না, ইমিডিয়েটলি তোমরা সারেন্ডার করো। বাইজেন্টাইনরা যুদ্ধ করলো না, বিনা যুদ্ধে সুলতান ফাতে মুহাম্মদকে ইস্তাম্বুল দিয়ে দিল। যে জাতির আজান 12 কিলোমিটার যায়, আজও তো আজান আমরা দেই, গরবা সুরত আদমি ইনসান বুদে আহমদো বুজে হেল হামসাব। মানুষ হলেই যদি, আবু জেহেলও হুজুরকে দেখেছেন, আবু বকরও হুজুরকে, আবু জেহেলও দেখতে যেরকম, আবু জেহেলের দাড়ি ছিল, আবু জেহেলের পাগড়ি ছিল। এটা মনে করেন না যে বেটায় শুট কোট পিনতো, দাড়ি পাগড়ি ছিল। আবু জেহেল ঘোড়ার পিঠে যেত, দাড়ি কানের উপর দিয়ে উঠতো, মাথায় পাগড়ি বাঁধত, আল্লাহকে মানত। আবু জেহেলের ভাষ্য ছিল, আমি আল্লাহ মানি, কিয়ামত মানি, আসমানি কিতাব মানি, তাকদীর মানি, হাসর নাসর মানি, সব মানি। আল্লাহ কেন এটা বুঝে না যে আমার এতিম বাইস্তাটা মূর্খটা এটার পাল্টায় দিলেই তো হয়। मोहम्मद को चेंज करने से तो हो जाता, क्यों नहीं समझता खुदा। ये अबू जहेल की बात, मैंने तो हर चीज मानता, वहदानियत को मानता, अल्लाह को मानता, तकदीर को मानता, कयामत को मानता, क्यों नहीं अल्लाह समझते कि इनको जरा चेंज कर दे। আমরা আজকের যুগে যে আমার কাফের মুশরিক যাদেরকে বলি, খোদার সাথে কারো কোনো কন্ট্রাডিকশন আছে? খোদার সাথে দুশমনী কারো আছে? ইহুদিদের খোদার সাথে দুশমনী আছে, এদের আছে, হিন্দুদের আছে। হিন্দুরা আল্লাহ মানে না, যদি আল্লাহ মুখে নাও কয়, উপরওয়ালা, উপরওয়ালা তো কয়। আল্লাহ সবাই মানে। সমস্যা হইল হুজুরকে নিয়ে। ইহুদিদের হুজুর মানতে সমস্যা, এদেরও হুজুর মানতে সমস্যা। হিন্দুদের কিতাবের মধ্যে হুজুরের কথা বারবার আসছে, কিন্তু হুজুর মানে না। এখন সমস্যা হলো
ওইখানে যে সুলতান ফাতে মোহাম্মদের আজান 12.5 কিলোমিটার গেল, সুলতান ফাতে মোহাম্মদ হায়া সোফিয়াতে চলে গেলেন জুমা নামাজ পড়ার জন্য। লোকেরা বলল ঈসা আলাইহিস সালামের ছবি, মারিয়ামের ছবি সব ফেলে দেই। ফাতে মোহাম্মদ বলল, নো, একটা ছবিতে হাত দিবা না, ওগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। আমরা জুমার নামাজ পড়ে এখান থেকে চলে যাব, না হলে পৃথিবীর মানুষ ইতিহাস বলবে আমি তাদের ধর্মের অপমান করেছি। মুসলমান কোনো ধর্মের অপমান করতে পারে না, আমরা অপমান করতে আসিনি। নামাজে দাঁড়াবে, দেখে যেদিকে নামাজে দাঁড়াবে সেদিকে বড় বড় 2 খুঁটি আর বেড়া, এই মানে দরজা, কেবলার দিকে দরজা, দরজার মধ্যে বড় বড় 2 পিলার। একজনে বলছে, হুজুর जिधर किबला है उधर तो दरवाजा है, हम लोग कैसे खड़ा होंगे? तो सुल्तान फाते मोहम्मद ये उंगली से वो मार्बल पत्थर की खंबा में उंगली लगा दिया, बोले अल्लाह आपने इसको किबला की तरफ हटा दीजिए। ये आंगुल दिया मार्बल पत्थर खंबार मध्य गुता मारे गেছে, আল্লাহ তুমি এটা হি দিকে দাও, ওইটা কিবলার দিকে দাও। ওনার আঙ্গুলের গুতায় হায়া সোফিয়া ঘুরে গেল, দরজা উল্টা দিকে গেল, দেওয়াল কেবলার দিকে গেল। আজও পর্যন্ত ওনার আঙ্গুলের দাগ ওই পাথরের মধ্যে আছে, এতটুকু আঙ্গুল ঢুকে গেছে। পৃথিবীর মানুষ যায় আর ওটার মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিয়া একটা গোরান দিয়া, সেই ওলিদের কাছে তো আর দূর করিব এর কিছু না, অসম্ভব কিছু না। সুলতান ফাতে মোহাম্মদ নামাজ পড়লেন, পড়ে বলে আমার উলু বাতলে হাসান কই। আবার ঘোড়া দিয়ে 10 কিলোমিটার গেছে, 12 কিলোমিটার, ওখানে উঠে দেখে উলু বাতলে হাসানের গায়ে তীর লেগে উনি পড়ে আছে। তুমি এখানে কি অবস্থায়? বলে হুজুর আমি তো, আমাকে আল্লাহর নবী অনেক আগেই আমাকে নিতে এসেছিলেন, কিন্তু আমি আপনাকে না দেখে যাব না। হুজুরকে বলছি যে আমার সাইয়েদকে না দেখে আমি যাব না, আমার সাইয়েদ আসা পর্যন্ত আমাকে বাঁচতে হবে। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহকে বাঁচায় রাখো। আপনাকে দেখলাম, এবার আমি চলে যাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। উলু বাতলে হাসান শহীদ হলেন। ওইটার নিচে ওনার কবর, কবরের উপরে একটা মসজিদ হয়েছে। এটাই ছিল ইস্তাম্বুলের প্রথম মসজিদ, সুলতান ফাতে মোহাম্মদের নিজের হাতের বানানো প্রথম মসজিদ, গোল্ডেন হর্নের পাশে, যেখানে উলু বাতলে হাসানের মাজার এখনো আছে। আমরা ইসলাম কিভাবে, কাদের দ্বারা পাইছি? ওলিদের মাধ্যমে পাইছি আমরা। সেই সুলতান ফাতে মোহাম্মদ, তার খাদেমের নাম ছিল মোহাম্মদ। তিনি খাদেমকে মোহাম্মদ বলে ডাকতেন, মোহাম্মদ এদিকে আস, मोहम्मद आओ इधर। लेकिन एक दिन क्या हुआ, आपने बुलाया अबू अब्दुल्ला इधर आओ, अबू अब्दुल्ला नहीं मोहम्मद बोला। तो खादिम ने रात में बोला कि हुजूर क्या आप मुझ पर खफा है, नाराज है? क्यों? अब तो हरदम मुझे मोहम्मद कहकर बुलाते, आज फिर मेरे बेटा का नाम लिया, अबू अब्दुल्ला क्यों कहा? तो बोला बेटा जब तक मैं जिंदा हूं ये बात किसी को ना बताना कि मैं मेरे नबी के नाम बगैर वजू मुंह में नहीं लेते। कभी जिंदगी में बेवजू मेरे नबी के नाम मुंह में नहीं लेते। आज जब तुमको हम बुलाएंगे, मेरा वजू नहीं था वजू, मैं क्या करूंगा? तुम्हारे बेटा के नाम से बुलाए। এই ছিল আল্লাহর ওলি। সুলতান ফাতে মোহাম্মদ মিশর জয় করেছে যখন, তখন পিছনে সেনাবাহিনী, সুলতান ফাতে মোহাম্মদ ঘোড়ার পিঠে যায়, ঠাস করে নেমে 2 হাত জোর করে হাঁটে। সেনাবাহিনী বলে হুজুর ऐसा क्यों करते आप? बोले अरे बेवकूफ, जब मैं रास्ते भूल जाते हो तो मेरे सैयद नबी आका व मौला मुझे रास्ता दिखा देते, मेरे सामने जाते। जब तक हुजूर मेरा सामने जाते तब तक मैं घोड़े पर सवार नहीं हो सकता, मैं हुजूर के पीछे पीछे जाता, इत्तेबा करता। जब हुजूर ने मुझे रास्ता दिखा दे के चले जाते तो फिर मैं घोड़े पर हो जाता। 2 महीने के रास्ता इस्तांबुल से कायरो, 2 महीने के रास्ता, ये 13 दिन में चला गया। 13 दिन में कायरो पहुंच गया सिर्फ हुजूर के रास्ता दिखाने से। जब कायरो गया तो वहां जाके सुल्तानात कायम किया। उन्हीं के नस्ल में सुल्तान गाजी सलाउद्दीन अय्यूबी, सुल्तान गाजी सलाउद्दीन अय्यूबी क्रूसेडर ने जब ममालिकत को सब खत्म कर दिया, बैतुल मुकद्दस में इतना खून मुसलमान का खून में बहा, मुसलमान को बहा देते, इतना खून बैतुल मुकद्दस में।